মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর শুধু ইরান ইসরায়েলে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রসহ ১৫টিরও বেশি দেশ সরাসরি জড়িয়ে পড়েছে। কোথায় কত হামলা, কারা কত ক্ষতিগ্রস্ত, জানুন এক নজরে পুরো পরিস্থিতি। ১. যুক্তরাষ্ট্র। ইরানের ড্রোন ও মিসাইল হামলায় এখন পর্যন্ত ৬ মার্কিন সেনা নিহত হয়েছে। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি ও মিসাইল ভাণ্ডারে ধারাবাহিক হামলা চালাচ্ছে। ২. ইসরায়েলের ড্রোন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইর মৃত্যুর পর পরিস্থিতি আরও উত্তপ্ত। বদলা নিতে ইরান শতাধিক ড্রোন ও মিসাইল ছুড়েছে। কিছু মিসাইল ইসরায়েলে আঘাত হানলেও ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ প্রকাশ করেনি তেল আবিব। ৩. সংযুক্ত আরব আমিরাত। ইরানের হামলায় দুবাইয়ের পাম জুমাইরা এলাকার বিলাসবহুল হোটেল ও জেবেল আলী এলাকায় বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এরপর আমিরাত তেহরানে তাদের দূতাবাস কার্যক্রম স্থগিত রাখে। ৪. কাতার। ইরানের ড্রোন হামলায় কাতারের প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। পাল্টা জবাবে কাতার ইরানের দুটি SU-24 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। ৫. কুয়েত। যুদ্ধের প্রথম দিনেই কুয়েতে হামলায় প্রথম মার্কিন সেনা নিহত হয়। পরে কুয়েতি বাহিনীর ভুলবশত ৩টি মার্কিন জেট ভূপাতিত করার ঘটনা স্বীকার করা হয়। ৬. বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিতে একাধিক ড্রোন হামলা চালায় ইরান। এখনও সরাসরি কোনো পাল্টা হামলার ঘোষণা দেয়নি বাহরাইন। ৭. ওমানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার খবর পাওয়া গেছে। ওমান এখন পর্যন্ত সরাসরি সামরিক জবাব দেয়নি। ৮. সৌদি আরব। ইরানের হামলায় বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা জবাবে সৌদি আরব ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে এমন আশঙ্কা রয়েছে। ৯. লেবানন ইরানের পক্ষে সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলের জবাবি বিমান হামলায় অন্তত ৪০ জন লেবানিজ নিহত হয়েছে। ১০. ইরান ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে হামলা চালায়। ইরাক সরকার এখন পর্যন্ত বড় কোনো সামরিক পদক্ষেপ নেয়নি। ১১. সাইপ্রাস। ইরানের ড্রোন হামলায় ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ইউরোপীয় দেশগুলোর সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। সূত্র অ্যাক্সিওস, মার্চ ২০২৬ রিপোর্ট। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। যুদ্ধের সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।